বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধু না বোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, টেন্স বেসিক্যাল এডুকেশন। আর এই বেসিক এডুকেশনটা অবশ্যই আমাদের স্টুডেন্ট ভাই বোনদের জন্য একটা বিশেষ জ্ঞান, এটা অবশ্যই স্টুডেন্টদের স্কিলে আসতে হবে। সেজন্য আমি প্রত্যেকটা টপিকে ছোট ছোটোভাবে টেন্সের বিভিন্ন গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করছি। সব বিষয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। আজকে যেটা আমি আলোচনা করব সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধু নামবোধক গঠন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধু নামবোধক গঠন হলে কি হয়, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধু নামবোধক গঠন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অবলিক হ্যাজ নট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধু নামবোধক গঠন। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে সেই কাজটি করি নাই। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? সে। তাই আমরা কি লিখতে পারি? হি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? হ্যাজ নট। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব এখানে কি আছে? কাজ ঠিক করা, করার ইংরেজি ডু। ডুর পাস্ট পার্টিসিপল বসাবো। ডুর পাস্ট পার্টিসিপল কি? ডান। কি করে নাই? কাজটি। তাহলে কি হবে? দা ওয়ার্ক। দা ওয়ার্ক, লাস্টে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখানে কাজটি, কাজের সাথে টি যুক্ত আছে, সেই জন্য আমাদেরকে এখানে ডেফিনেট আর্টিকেল দা বসাতে হয়েছে। কোনো শব্দের সাথে যদি টি, টা, খানা, খানে এগুলা যুক্ত হয়, তাহলে সেই শব্দের পূর্বে আমাদেরকে ডেফিনেট আর্টিকেল দা বসাতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।